নির্বাচন কমিশনে এলো, বললো এসআইআর করতে হবে, ওরা দেখলো এনআরসি করতে পারছি না, এনআরসি কে নতুন নামে নিয়ে এলো এসআইআর। মানুষ সব আতঙ্কিত, বললো আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই, 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের সবার ভোটাধিকার থাকবে। আমরা গিয়ে গুগলে, কম্পিউটারে, ফোনে দেখলাম যে আমাদের নাম 2002 সালের ভোটার লিস্টে বাপ ঠাকুরদার নাম আছে, আর কোনো টেনশন নেই। বিনা টেনশনে ঘুমোতে গেলাম। ওরা প্রথমে বলেছিল এসআইআর করলে রোহিঙ্গা বাদ যাবে, মুসলমান বাদ যাবে, বাংলাদেশি মুসলমানদের ঘাট ধরে বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু যখন খসড়া ভোটার লিস্ট বেরোলো, দেখলো মুসলমানদের নাম বাদ গেল না, মতুয়া হিন্দু অংশের নাম 5.5 লাখ মানুষের নাম বাদ চলে গেল। ওরা বললো, মতুয়ারা বললো, আরে আমরা তো তোমাকে ভোট দিই, তুমি তো আমাদের ভোটে যেত, তাহলে আমাদের নাম কেটে বাদ দিয়ে দিলে কেন? বিজেপি মাথা তুলকে দেখলো এই যে সেম সাইড গোল খেয়ে গেছে। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে গিয়ে বলল যেন তেন প্রকারে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হবে। বললো এইভাবে তো কোনো একটা সম্প্রদায়ের নাম কেটে বাদ দেওয়া যায় না, এটা আইনে আমরা পারবো না, আইনে আটকে গেছি। যখন দেখছে নির্বাচন কমিশনার শুনছে না, তখন পশ্চিমবঙ্গ থেকে শুভেন্দু অধিকারী ফোনটা বের করে দিল্লিতে টুনির মাকে ফোন করেছে। ও টুনির মা, তোমার টুনি কথা শুনছে না, একটু ফোন করে বলে দাও যাতে সংখ্যালঘু মানুষের নাম বাদ দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফোন এলো, যে কোনো মূল্যে নাম বাদ দিতে হবে। নাম বাদ দেওয়ার রিজন কি? বললো নামে মিসম্যাচ হচ্ছে, নামে মিলছে না। বিয়ের আগে খাতুন ছিল, বিয়ের পরে বিবি হয়েছে, বলছে ও নাম মিলছে না। নামের আগে এম ছিল, এখন মোহাম্মদ লেখে, বলছে ও নাম মিলছে না। আগে নামের আগে এসকে ছিল, এখন শেখ লেখে, বলছে ও নাম মিলছে না। আগে চট্টোপাধ্যায় ছিল, এখন চ্যাটার্জি করেছে, বলছে ও নাম মিলছে না। বেছে বেছে শুধুমাত্র মুসলমানদের নাম বাদ দিয়েছে না, বেছে বেছে আদিবাসী, দলিত, মতুয়া, মুসলমান, মহিলাদের নাম কেটে বাদ দিয়ে দিল। কেন বাদ দিয়ে দিল না? ওরা ভালো করে জানে বিজেপির গাড়ির তেল শেষ, ও গাড়ি আর চলবে না। তাই ইলেকশন কমিশনারকে নিয়ে ওই তেল শেষ গাড়িকে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা বলছি এটা পশ্চিম বাংলা, তোমরা নাম কেটে যখন বাদ দিয়েছো, যখন গোটা বাংলার মানুষ হাহাকার করছে, ঠিক সেই সময় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই পলাশ রায়দের মতো লোকজন বুথে বুথে ঘুরে ঘুরে বিএলএ টুর নাম দিয়ে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে আশ্বস্ত করেছিল, ঘাবড়াবেন না, আমরা তৃণমূল কংগ্রেস আছি পাশে। আমরা তলার লড়াই লড়েছি, বলেছি শুধু রাস্তার লড়াই লড়লে হবে না, তলার লড়াই লড়লে হবে না, কোর্টে গিয়েও লড়তে হবে। গোটা বাংলার মাটিতে অনেক, আজকের আইএসএফ আসবে, সিপিএম আসবে, বিজেপি আসবে, কংগ্রেস আসবে, অনেক কথা বলবে। একবার জিজ্ঞেস করবেন, এই ভারতবর্ষের মাটিতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, কারোর তো বুকের হিম্মত হয়নি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কেস করার। একমাত্র বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল এই নরেন্দ্র মোদীর নির্বাচন কমিশনার যেভাবে এসআইআর এর নাম করে বাংলার মানুষকে বঞ্চনা করছে, আমরা এর বিহিত চাই। এবং জেনে রেখে দিন, সেদিন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই আজকে ট্রাইব্যুনাল গঠন হয়েছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।